কোনো এক নগরে এক রাজার খুব সুন্দর একটি রানী ছিল। রাজা রানীকে খুবই প্রেম করত। একদিন রানী তার সঙ্গী সাথীদের সঙ্গে ছাদে বসেছিল। তখনই একটি পাখি রানীর মাথার উপর মল ত্যাগ করলো। এমনটা দেখে রানীর অত্যন্ত রাগ হলো। সে এইটুকু একটা কথার জন্যে রেগে মেগে কোপ ভবনে গিয়ে শুয়ে পড়ল। যখন রাজা জানতে পারল যে তার রানী কোনো একটি কারণে খুবই রেগে গেছে এবং কোপ ভবনে গিয়ে শুয়ে রয়েছে, তখন রাজা তাড়াতাড়ি কোপ ভবনে রানীর কাছে উপস্থিত হলো আর রানীর কাছে জিজ্ঞেস করলো যে সে কেন রেগে গেছে। রানী বলতে লাগলো, রাজা, আজ একটি পাখি আমার মাথায় মল ত্যাগ করেছে। আমার এতে খুবই খারাপ লেগেছে, আর যতক্ষণ আপনি ওই পাখিকে মৃত্যুদণ্ড না দেবেন ততক্ষণ আমি অন্য জল গ্রহণ করব না। বন্ধুরা, রানীর এমন জেদ দেখে রাজা প্রথমে তো রানীকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলেন। তিনি রানীকে বলতে লাগলেন, দেখো রানী, এই পৃথিবীতে লাখ লাখ পাখি আছে। এখন আমি কি করে বুঝবো যে কোন পাখি তোমার মাথায় মল ত্যাগ করেছে? এই কারণে এখন তুমি রাগ ভুলে যাও। আসো, আমি তোমার মাথা পরিষ্কার করে দিচ্ছি। বন্ধুরা, রাজার এতবার বোঝানো সত্ত্বেও রানী তার রাগ কমালো না। কিন্তু রানী তো কোনো কথাই শোনে না। শেষ পর্যন্ত রাজা রানীর জেদের কাছে হেরে গেল। তিনি রাজ্যের সমস্ত শিকারীকে আদেশ দিয়ে দিলেন যে রাজ্যে যত পাখি আছে সব ধরে নিয়ে আসো। রাজার আদেশ শুনে সমস্ত শিকারীরা জাল বিছিয়ে বিছিয়ে অনেক অনেক পাখি ধরে আনতে শুরু করলো। এমন ঘটনা দেখে সমস্ত পাখিরা বুঝে গেল যে এখানকার রাজা সমস্ত পাখিদের ধরে ধরে মারছে। আমাদের দোষ একটাই যে আমাদের মধ্যে কোনো এক পাখি রানীর মাথায় মল ত্যাগ করেছে। একজনের ভুলের সাজা সকলে পাবে, এটা কোথাকার ন্যায়? সেই সমস্ত পাখিদের মধ্যে এক বৃদ্ধ পাখি অত্যন্ত বুদ্ধিমান ছিলেন। তিনি একটি রণনীতি বানালেন। তিনি সমস্ত পাখিদের বললেন, তোমরা সবাই যাও রাজার কাছে আর বলো, আমাদের মুখিয়া আমাদের কাছে নেই। তিনি অন্য দেশে গেছেন একটি সমস্যার সমাধান করতে। তিনি যতদিন না আসেন আপনি আমাদের মারবেন না। সমস্ত পাখিরা নিজের প্রধানের কথা মেনে নিল। তারা শিকারীদের জালে পড়ে রাজার কাছে পৌঁছলো। রাজা বলতে লাগলো, হে পাখিরা, তোমাদের মধ্যে একটি পাখি আমার রানীর মাথায় মল ত্যাগ করেছিল। তাই আমি আমার রানীকে খুশি করার জন্যে তোমাদের সকলকে মৃত্যুদণ্ড দিলাম। আমার রাজ্যের সমস্ত পাখিরা এখানে চলে এসেছে তো? বন্ধুরা, রাজার এমন দৃশ্যতাপূর্বক কথা শুনে পাখিরা বলতে লাগলো, মহারাজ, আপনি অবশ্যই আমাদের মেরে ফেলবেন, কিন্তু এখনো আমাদের প্রধান এখানে পৌঁছায়নি। কৃপা করে আপনি ওনাকে চলে আসতে দিন। উনি অনেক দূর 7 সমুদ্র পারে একটি জটিল সমস্যার সমাধান করতে গেছেন। সমস্ত পাখিদের এইরূপ কথা শুনে রাজা আশ্চর্যভাবে জিজ্ঞেস করতে লাগলো, তোমাদের মুখিয়া, তোমাদের প্রধান কি এত বুদ্ধিমান? তিনি 7 সমুদ্র পারে বিদেশের ন্যায় করতে গেছেন? তাহলে তো আমি অবশ্যই অপেক্ষা করব তার জন্য। বন্ধুরা, এই প্রকারে সেই রাজা সন্ধ্যা অবধি সেই বৃদ্ধ পাখির অপেক্ষা করল। সন্ধ্যায় যখন সেই মুখিয়া পাখি আসলো, তখন রাজা তাকে উঁচু আসনে বসালো। রাজা জিজ্ঞেস করলো, হে পাখিদের প্রধান, আপনার আসতে এত দেরি হলো কেন? তখন রাজার কথা শুনে সেই মুখিয়া পাখি বলতে লাগলো, মহারাজ, 7 সমুদ্র পারে একটি রাজা আমাকে ডেকে পাঠিয়েছিল। ওনার মনে একটি প্রশ্ন ছিল। তিনি জানতে চাইছিলেন যে এই পৃথিবীতে পুরুষ বেশি না স্ত্রী বেশি। যখন তিনি কারোর কাছে এই প্রশ্নের উত্তর পেলেন না, তখন তিনি আমাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ডেকে পাঠালেন, আর আমি তখন এই প্রশ্নের উত্তর দিতে গেলাম। রাজা জিজ্ঞেস করলেন, তুমি এই প্রশ্নের কি উত্তর দিলে? আমার মতে তো পৃথিবীতে
পুরুষই অধিক রয়েছে। তখন মুখিয়া পাখি উত্তর দিল, না মহারাজ, সংসারে স্ত্রী অধিক আছে। রাজা জিজ্ঞেস করতে লাগলেন, আপনি কোন আধারে এ কথা বলছেন যে পৃথিবীতে স্ত্রী বেশি আছে? মুখিয়া পাখি তখন রাজাকে বলল, হে মহারাজ, সংসারে যে পুরুষ তার স্ত্রীর কথা শুনে নির্দোষ প্রাণীদের হত্যা করে, এমন নিন্দনীয় অধর্মীকে স্ত্রীর সমানই মনে করা হয়। মুখিয়া পাখির কথা শুনে রাজা চিন্তায় পড়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, আমিও তো তাই করতে চলেছি। আমিও তো আমার রানীর কথা শুনে এই নির্দোষ পাখিদের হত্যা করতে চলেছি। এর অর্থ হলো আমিও তো স্ত্রীদের গণনাতেই চলে আসব। এমনটা ভেবেই রাজা সেই সকল পাখিদেরকে ছেড়ে দিল। পাখিদের মধ্যে অত্যন্ত প্রসন্নতা হলো। কিন্তু রানী যখন শুনল যে রাজা সেই পাখিদের না মেরে তাদেরকে ছেড়ে দিয়েছে, তখন রানী খুব রেগে গেল। সে অন্ন জল ত্যাগ করে দিল আর রাজাকে বলতে লাগলো, মহারাজ, আপনি যতক্ষণ এই পাখিদের প্রাণদণ্ড না দেবেন ততক্ষণ আমি অন্ন জল গ্রহণ করব না। বন্ধুরা, নিজের প্রাণের থেকে প্রিয় রানীকে এইভাবে কষ্ট পেতে দেখে রাজা নিজের বচন থেকে ফিরে গেল। তিনি তার প্রতিশ্রুতি ভঙ্গ করলেন। পরের দিন রাজা আবারও শিকারীদের বললেন যে বনের সমস্ত পাখিদের ধরে নিয়ে আসো। রাজা আবারও সমস্ত পাখিদের ধরে আনতে বললেন এবং তাদের মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ জানালেন। পাখিরা আবারও রাজাকে একই কথা বলল, মহারাজ, সবার প্রথমে আমাদের প্রধানকে চলে আসতে দিন, তারপর আপনি আমাদের মেরে দেবেন। রাজা বলতে লাগলো, আজকে তোমাদের মুখিয়া কোথায় গেছে আর এখনো পর্যন্ত সে কেন আসছে না? তখন পাখিরা মহারাজকে বলল, হে মহারাজ, আজকে আমাদের মুখিয়া পাহাড়ের ওই পারে একটি রাজ্যে সমস্যার সমাধান করতে গেছেন। আপনি একটু অপেক্ষা করুন, উনি কিছুক্ষণের মধ্যেই এখানে আসবেন। বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই সেই মুখিয়া পাখি সেখানে চলে আসলো। তাকে দেখে রাজা বলতে লাগলো, বলুন পাখিদের প্রধান, আপনার আসতে এত দেরি হলো কেন? পাখি বলল, মহারাজ, আজ আমি নেপাল দেশে গেছিলাম। ওখানকার রাজসভা একটি সমস্যার মধ্যে পড়েছিল। তারা এমন একটি সমস্যায় জড়িয়ে গেছিল যার উত্তর তারা বার করতে পারছিল না। এরই কারণে ওখানকার রাজা আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। তখন আমি গিয়ে তাদের প্রশ্নের উত্তর দিলাম। প্রশ্ন এটা ছিল যে সংসারে কত প্রাণী মারা যায় এবং কত প্রাণী জন্মগ্রহণ করে, মরে যাওয়ার সংখ্যা বেশি না জন্ম নেওয়ার সংখ্যা বেশি? রাজা তখন উত্তর দিল, এটা এমন কি বড় প্রশ্ন, এর উত্তর তো আমিও বলতে পারবো। সংসারে মৃত প্রাণীদের তুলনায় জন্ম নেওয়া প্রাণীর সংখ্যা অধিক। কিন্তু আপনি কি উত্তর দিলেন? পাখি বলল, মহারাজ, আমি উত্তর দিলাম যে সংসারে মানুষ মরে বেশি। রাজা জিজ্ঞেস করলো, সেটা কেমন করে? পাখি তখন বলল, হে মহারাজ, যে রাজা প্রতিশ্রুতি দিয়ে তার প্রতিশ্রুতি ভঙ্গ করে সে জীবিত হয়েও মৃতের সমান। এমন ব্যক্তির চারদিকে নিন্দা শুরু হয়। পাখিদের এমন কথা শুনে রাজা চিন্তায় পড়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, এমন রাজা তো আমি। রানীর প্রেমে অন্ধ হয়ে আমি আমার প্রতিশ্রুতি ভঙ্গ করতে চলেছিলাম। আমি লোক নিন্দার ভাগী হতে চাই না। এ কথা মনে করে রাজা সেই সমস্ত পাখিদের ছেড়ে দিল। সমস্ত পাখিরাই হাসি খুশিভাবেই নিজেদের স্থানে চলে গেলেন। কিন্তু রানী যখন শুনল যে রাজা আজকেও পাখিদের কোনরূপ দণ্ড দেয়নি, তখন তিনি রাজাকে বলে পাঠালেন আজকে তিনি আত্মহত্যা করে নেবেন, তা না হলে সে যা চেয়েছে তা যেন আজ পূরণ হয়ে যায়। এখন তো রাজা ধর্ম সংকটে পড়ে গেল। সে ভাবতে লাগলো, এখন আমি কি করব? একথা ভেবে পরদিন রাজা আবারও সমস্ত পাখিদের বন্দী বানিয়ে নিল। আবারও একই ঘটনা ঘটল। সেই মুখিয়া পাখি আবারও দেরি করে আসলেন। রাজা যখন তাকে জিজ্ঞেস করলেন যে আপনার এত দেরিতে আসার কারণ কি, তখন সে পাখি উত্তর দিল,
আজকে তিনি খুবই গুরুত্বপূর্ণ একটি বিবাদের সমাধান করে আসলেন। কোনো এক রাজসভায় এ ব্যাপারে বিবাদ হচ্ছিল যে এই পৃথিবীতে মূর্খ বেশি আছে না বুদ্ধিমান বেশি। রাজা বলতে লাগলো, এটা এমন কি বড় প্রশ্ন, এই পৃথিবীতে তো বুদ্ধিমানের সংখ্যাই বেশি হবে, মূর্খ ব্যক্তির সংখ্যা তো একটা দুটোই হবে। কিন্তু আপনি কি বলেছিলেন? মুখিয়া পাখি বলতে লাগলেন, না রাজামশাই, আমি বলেছিলাম এই সংসারে মূর্খ প্রাণীর সংখ্যাই বেশি। কারণ যে ব্যক্তি নিজের বুদ্ধি এবং বিবেক দিয়ে নির্ণয় গ্রহণ করে না, যে নির্ণয় গ্রহণ করার সময় অন্য কারোর কথা শোনে, তাদের ইচ্ছা অনুসারে নির্ণয় গ্রহণ করে, কোনটা ধর্ম কোনটা অধর্ম এই সব কিছু জানা সত্ত্বেও যে বুদ্ধি আর বিবেক দিয়ে নির্ণয় গ্রহণ করে না, তাকে জ্ঞানপাপী বলা হয়। যে একজনের রক্ষা করার জন্যে লক্ষ লক্ষ প্রাণীর হত্যা করে, তাদের প্রাণ নেওয়ার চেষ্টা করে, সে ব্যক্তি মূর্খই তো হয়। আপনার দরবারের সমস্ত বুদ্ধিমান ব্যক্তিরা আপনার হ্যাঁতেই হ্যাঁ মিলাচ্ছে, তাই এরা সকলেই মূর্খদের শ্রেণীতেই পড়ে। আপনার এই ফয়সালায় আপনার বিবেক সঙ্গ দিচ্ছে না। আপনি যা কিছু করছেন তা শুধুমাত্র আপনার রানীর কথা মতোই করছেন। এরই কারণে মহারাজ, আপনি মহা মূর্খ। এরই কারণে এই পৃথিবীতে মূর্খের সংখ্যাই বেশি। বন্ধুরা, পাখির এমন উত্তর শুনে রাজার অন্তর্মন সাড়া দিল, আর রাজা নিশ্চয় করল যে রানী মরে যাক অথবা বেঁচে থাকুক, তিনি আর অন্যায়ের সঙ্গ দেবেন না, তিনি আর এই নির্দোষ পাখিদের হত্যা করবেন না। রাজা সমস্ত পাখিদের ছেড়ে দিল। বন্ধুরা, সব পাখিরা আবার খুশি খুশি নিজেদের স্থানে চলে গেল। এই কাহিনী দ্বারা আমরা এই একটি কথাই শিখতে পারি যে প্রতিষ্ঠিত পদে বসার পর কোনো ঘটনার নির্ণয় কারোর কথা শুনে করা উচিত নয়। এমন রাজা বা এমন ব্যক্তি যার উপর সমস্ত কিছুর ভার থাকে এবং সে নিজের বিবেকের কথা না শুনে, নিজের মনের কথা না শুনে অন্যের কথায় চালনা করে নিজেকে, সে ব্যক্তি শূকর যোনি প্রাপ্ত করে। যাদের মধ্যে এই সকল দোষগুলি থাকে, প্রথমত দাম্ভিক, লোভী, বিষয়ী, বাচাল, মনে কপট ধারণকারী, বাণী আর কর্ম দ্বারা কলহ করা ব্যক্তি, নিজ বুদ্ধি ব্যক্তিদের সঙ্গ দেওয়া ব্যক্তি, নীতিহীন, রাজাদের মধ্যে অধম। যারা এই সকল কর্মে নিজেকে লিপ্ত রাখে তারা বৃক্ষজনি প্রাপ্ত করে। দ্বিতীয়ত, সেই জীবেদের মধ্যে শ্রেষ্ঠ যে ধর্মের হানি করে না, সে রাজাই শ্রেষ্ঠ যার অন্তরে ভেদাভেদ থাকে না। সেই দেশই শ্রেষ্ঠ যাতে কুটুম্বদের পালন করা হয়। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, আর অন্তর্মন থেকে আমার সঙ্গে একবার বলুন রাধে রাধে।